মূলত আপনি যে সময় উঠছেন আমি কিন্তু মনে মনে খুশি খুশি কিনলাই যে আপনি তো কুস্তিগির আমার ধারণা যে ব্যাগ কিছু সমাধান ইনশাল্লাহ আপনি করতে নেবেন বিশেষ করে ভাই আমি যে কি বিপদে আছি ভাই ঘরের কথা কইলো শরম করে ভাই বোর্ডানি মারাত্মক বিপদে আছি ভাই আচ্ছা ভাই আমার বোর্ডারে দমন করার কোনো ওষুধ আছে নি আপনার কাছে শুধু আমি খালি এই ওষুধটা দিলে আর ওই আর কিছু লাগবে না ভাই আরে আছে তো ওষুধ আছে। তুই এনে খায় খায় গল্প করো হ্যাঁ আর ইয়ান্তে খিদে আর ফেরের মধ্যে ইঁদুর দোয়াইতেছে ব্যাকে নামে গেছে তুই খাইতে নাও সরো আমি তো তোমার দুনিয়া টোকাইছি দেখ কোনো নাই পরে বাইরে দিয়ে না খানে খানে কথা আই কিতাম না, ওই কথাইলে যে মোর মামা যে কুস্তিগির ওই যে কুস্তিগির খেলে হ্যাঁ, হ্যাঁ। হাত পায় বডিতে যে বডি ফিল্টার তেল মাইক ট্যাক্সে সর্ভিসার তেল মাইক কে যে খারায় এই জিগেট লইছে কি আই কইছি না মেরে কুস্তির কথা না কইছি হ্যাঁ হ্যাঁ না এই আপনি যে ঝামেলার কথা কইলেন এটা কোনো ঝামেলা না মোর মামায় বেবাক ঝামেলা সব জায়গায় সলভ করতে পারে আপনি কথা বলতেছি ওই আমার শরীর স্বাস্থ্য নিয়ে হ্যাঁ। আমি কেমনে ওই কুস্তি করি তেল, তেল। এইসব নিয়ে। হ্যাঁ। আচ্ছা আপনি ভাত কতক্ষণ খান কোন এক বেলা ভাত আমি 1 কেজি চালের ভাত একবারে মারি আর ডিম সকালবেলা 40টা খাই হাসানি আচ্ছা আর পরোটা খাই 100টা আর গরুর মাংস সকালে খাই 2 কেজি আর ও মা গো আপনি তো 20 জনের ভাত এক টাকা খাইলেন আমি তো দুর্ভিক্ষ লাগা দিবেন হ্যাঁ না না দুর্ভিক্ষ হবে কেন আমি তো জাতীয় সম্পদ একটা ফিগারের ব্যাপার আছে ইয়ালে পুরো 20 মানুষের ব্যাপার না একা খাবেন না না আমারও তো সরকার থেকে খাবার দেয় ও আচ্ছা ওই তুই যাই তোরা আয় আর খিদে লাগছে চলো আয়ো আচ্ছা ঠিক আছে মামা এটা মরিস না এত বোমাই মরিস এক্সের জাল সর্বেসার জাল এই বেটা এই ঠান্ডা তো কিছু হইলো না বেটা মামা দান দইবে পাই টু বাই ইনটু বাই টুলুত করিয়ে শুরুজন করিয়ে দিমু দান দই যাইবে শোন কি আমরা ওই ওভারের সাথে পিছনে পিছনে যাই হ্যাঁ গেলে ওই ভদ্রলোকের টাইম মতো পাইলে টুস করে ডাক দিয়ে যেহেতু ঘরের সমস্যা ঠান্ডাটা ভালো হবে আয়। তোর কপালে পরেই তো আমার এই কাজটা হলো। মোর কপাল একটা ভালো বাসে উঠতাম, মেলা লোক থাকতো, ধান্দাপাতি ভালো। মোক তো কোনো বাসই লয় না তো তো সিরুদুর্গ পাড়াই উঠে গেছি টুল্লুত করিয়া একটা কাজ কর, এই যে গাড়ির যে কন্ট্রাক্টর আছে, সুপারভাইজার, ফেরে ডাক দে, ড্রাইভার কই, ডাক দে। এইবার আপনি কথা কইবেন। আচ্ছা সে কমুনে তুই এই যে সুপারভাইজার সাহেব আপনি কোথায় একটু এদিকে মগদারে আইন কথাটা শোনেন এই যে হ্যালো সুপারভাইজার সাহেব এক্সকিউজ মি স্যার স্যার ডাকছেন স্যার? না ডাকছি তো, ওই যে আপনার ড্রাইভার সাহেব কোথায় গেছে আমরা তো বুঝতে পারতেছি না, কতক্ষণ দেরি হবে? স্যার
এই যে 5 মিনিট হয়ে যাবে, উনি জাস্ট ওয়াশরুমে গিয়েছেন, ফ্রেশ হয়ে তারপরে স্যার আসবে স্যার। না আপনি মনে হয় আমার চিনতে পারছেন না যে আমি এখানে বসে আছি। স্যার আমি আপনাকে চিনতে পেরেছি স্যার, আপনি ওই যে আপনি বললেন না যে স্যার আপনি ওই যে কুস্তিগির। কোথাও দেখেছেন আমাকে? দেখেছেন বলে আপনার মনে হয় যে আমি একটা সম্মানিত লোক এখানে? সরি স্যার, স্যার আমি আপনাকে কখনো টেলিভিশনে দেখিনি স্যার। স্যার আমি নিজেই ফাঁকে ফাঁকে আমি জাস্ট আমার ইউটিউবে দেখি এবং আমার টিভিতে দেখি স্যার, WWF স্যার। স্যার আপনাকে না দেখলে কি হবে স্যার, মানে আপনার মতো দেখতে একজনকে আমি দেখি, তার খুব ভালো লাগে স্যার, রিকি সিনহা স্যার। স্যার আমি আপনাকে কখনো দেখিনি, সরি স্যার, মাইন্ড করুন না স্যার। রিকিক দেখছে আমার দেয় নাই, তুই একটু কষ্ট না কে? পাই টু বাই ইন টু বাই টুল্লুত করে আর একটা কথা মোর শোনেন। WW মানে চ্যাম্পিয়ন আমার মামু, আর মোর মামুর যে কি একখান গাড়ি হলে জানেন, প্যারাডু। প্যারাডুর মধ্যে আলাদা পার্সোনাল মুই একটু সিট লাগাইলাম বড়, আর একটু সিটে মুই বইতাম, একটু সিটে মামায় বইতে। সেই গাড়ি দিয়ে মামায় চলতে, মামায় কোনদিন লোকালে সরে না। এই কারণেই মোর মামারে কেউ দেখলে থতমা হাসেনে না, সে যে একজন কুস্তিগির। আর তখন কি আমার এই পোশাক থাকে নাকি? আর এই পোশাক তখন তার থাকে না। এবং এই যে বিদেশি মানে আল জাজিরা মানে বিদেশি যে চ্যানেল জিওগ্রাফি টেলিভি, এইটার বিচারক কেডা? এই মোর মামু। আর ওই যে স্বর্ণ খচিত বেল্ট, ওইটার কথা বল, সোনা দিয়ে যে বেল্ট বানাই দিচ্ছে। এই সোনার যে বেল থাকে না, স্বর্ণ পদক যাহাকে বলে, জি স্যার। হেয়াও পাইছে মোর মামু বেল। সাইড দিয়ে পাইছে। ওকে স্যার, ঠিক আছে স্যার। স্যার আপনারা একটু ধৈর্য ধারণ করেন, যে স্যার আমি ডেকে নিয়ে আসছি স্যার। একটু মনে রাখবেন। হ্যাঁ জি স্যার। স্যার সরি আপনাদেরকে কষ্টে ফেলে দেওয়ার জন্য, দুঃখিত স্যার। স্যাত করিয়া সরি স্যার। স্যাত করিয়া বোঝেন নাই? না স্যার। স্যাত করিয়া মানে জলদি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে স্যার, ওকে স্যার। এই আমার পিরাটো গাড়ি আছে, তুই কই পাইলি? এখন কোন রকম সাফার জোরে চালাইয়ে যাই, যেদিকে ট্রেন যাইবে ওদিকে চালাম, এদিকে ঘুরাইলে ঝামেলা। মামা চুপ করে বইতেন। ধান্দা হবে, ধান্দা। দামটা তো হইবে, বারোটা মাপ কম আর কিছু লইয়ে টুল্লুত করে ফেলে। সালাম বস। হ্যাঁ একটা ভালো খবর আছে। হ্যাঁ বস, মাত্র খবর পাইলাম, একদম মালদার পার্টি। না না, লাইনের কোনো বাস না, টুরিস্ট বাস। যা পাইবেন একেবারে মালদার। হ্যাঁ বস, একদম খবর পাক্কা পাক্কা খবর। আমি কোনো সময় ভুল খবর দেই আপনাদের? আপনি শুধু সব কিছু রেডি থাকেন। এখনই ছাইরা দিব বাস। বস আচ্ছা, তাই একটু সালাম রাখেন। আচ্ছা। এক্সকিউজ মি ভাইয়া। আমাকে বলছেন? জি আপনাকে বলছিলাম, জি। অনেক কিছু বলার আছে আপনার কাছে। আপনাকে কেউ এখানে চিনুক আর না চিনুক, আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি আপনাকে। বাহ, খুব খুশি হলাম। আম্মা, তুমি আমার হচ্ছে তুমি কালোর কথা কও। চুপ থাক, আমি একটু কথা বলছি, চুপ কর। ভুল লাগার এত কথা কইতে মামা। আমি আপনার কাছে একটা হেল্প চাই, যদি আমাকে করে দেন আমি খুব উপকৃত। হ্যাঁ জি আপা। আমার স্বামী তার অফিস কলিগকে নিয়ে, সুন্দরী অফিস কলিগকে নিয়ে ট্যুরে গিয়েছে ফুর্তি করার জন্য। আমাকে অবহেলা করে সে আমাকে ডিনাই করছে। আমি চাই এনিহাউ তাকে আপনি ধরে আমার হাতে তুলে দিবেন। এই শোনো আম্মা, আব্বার বিষয় আমি আর তুমি জানি, এ বিষয়ে কিন্তু তার কোনো কারো কিছু করবে না। চুপ, ছোট মানুষ বড়দের সাথে কথা বলে। যা ভালো মনে করছি আমি করছি, কথা বলছি, তুই চুপ কর। আপা আমি বিষয়টা বুঝতে পারলাম না। আপনি তো দেখতে এখনো গোলাপের মতো, আপনাকে ফেলে রেখে আপনার হাজবেন্ড মানে অফিসের কলিগকে নিয়ে ঘুরতে চলে গেল, বুঝলাম না। আমি চাই মেয়েটিকে এই দুনিয়া থেকে সরিয়ে দিবেন এবং আমার স্বামীকে আমার হাতে তুলে দিবেন, এতটুকু। ভাইয়া, আমার স্বামী আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, আমি আর বাঁচতে ইচ্ছে করছে না। এখন শুধু মেয়েটি যদি শেষ হয়ে যায়, আমার স্বামী আমার হাতে চলে আসবে, এতটুকু উপকার করে দেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার উপকারটা না করে আমি আপনার চোখের আড়াল হব না। আমি আপনার উপকার করার জন্যই তো দেখা হয়েছে, কথা হয়েছে, কোনো অসুবিধা নেই। আমার স্বামীর যেন কিছু না হয়, আমার স্বামীর যেন কিছু না হয়। আমি তো ওকেই নিতে এসেছি, আমার একটা ছেলে আছে। আপনি মেয়েটিকে শেষ করে দেন। কিন্তু
কিন্তু আপা ওই পরে তো একটু মানে পুলিশ টুলিশের একটু ঝামেলা হবে, মানে কিছু খরচাপাতি কি আপনি দিতে পারবেন? ও বুঝতে পেরেছি, কোনো টেনশন করবেন না, আপনাদেরকে আমি পুষিয়ে দেব। আমার কাছে এখনো এক ব্যাগ ভর্তি টাকা আছে, আপনাদের যা লাগে মনের খুশি মতো দিয়ে দিব। আপনি একটু দাঁড়ান। আগ্নে, উনি যে বিপদে পড়েছিল, জীবন বাজি রেখে হলেও ওনার স্বামীকে ওনার কাছে ফিরিয়ে দিতে হবে, না হলে বাচ্চাটা এতিম হয়ে যাবে। আর বাকিটা তুমি একটু দেখো, খরচাপাতি যা লাগে উনি দেবে তো বলছে। মামা হ্যাঁ? ওনার স্বামী রে হ্যাঁ। আর মাইক করে আমরা আনবেন, আইন ওনার স্বামী করে লইয়া টুলুত করে একটা চায়ের দোকানে বইবেন, আর মাইয়ের ঘরে পাই টু পাই ইন্টু পাই টুলুত করে খালাস করে দেবো। খালাস করে দেওয়ার পর আমি মরে অস্ট্রেলিয়া লইছি। আর তোর সেটা তো আপা বলছে খরচাপাতি যা লাগে, আপনি কোনো রকম চিন্তা করবেন না। আমার ভাগ্যে ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, তার আগে আপনার হাজবেন্ডকে নিয়ে আমি চা বিস্কিট খেয়ে আপনার হাতে তুলে দেবো, আপনার ছেলে পেয়ে যাবে তার বাবা। কোনো চিন্তা করবেন না। এই শোনো মা, আমি আসি না, আমি থাকতো তুমি এগুলো হেল্প লাগবে, আমার তোমার বিশ্বাস নাই, কোনো নাস্তা নাই। চুপ কর, তোকে বিশ্বাস করে কি করব? তোর বাবাকে তুই চিনোস না? হ্যাঁ, তোর বাবা সহজে ফিরে আসবে? এই ভাইয়াকে আমাকে ধরতে হবে, উনি একমাত্র পারবেন। আপনি আমার একমাত্র ভরসা ভাইয়া। আমি বললাম না, আমার কাছে এক ব্যাগ ভর্তি টাকা, আমি আপনাদেরকে প্রয়োজনে সব টাকা দিয়ে দেবো, ব্যাগ সহ। তো আমার স্বামীকে আমার হাতে ফিরিয়ে দেন ভাইয়া। মামা ঘুমায়।